গল্পের নাম নদের চাঁদ, লিখেছেন ডক্টর স্বাতী রায় চৌধুরী। পড়ে শোনাচ্ছি আমি পর্ণা ভট্টাচার্য। শুরু করতে চলেছি আজকের গল্প নদের চাঁদ। আজও নিমাই গুরুর ডেরায় সন্ধ্যাবেলায় গিয়েছিল। গুরু ধ্যানে মগ্ন, সামনে কুপিটা জ্বালিয়ে গাঁজার কোলকে সাজাচ্ছিল গুরুর চেলা মানকে। বোম শঙ্কর ভোলেনাথ বলে গুরু অঘরীনাথ লাল রক্তচক্ষু মেলে তাকালেন। প্রণাম নেবেন বাবা বলে সাষ্টাঙ্গে প্রণাম করল নিমাই। বাবার পরনে রক্তবাস, টকটকে লাল জবা আর রুদ্রাক্ষের মালা গলায়, খালি গায়ে লাল উত্তরীয়। গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল, কি চাস তুই? ওসব এখানে হবে না, যা। গৃহী লোকেদের জন্য এসব তন্ত্র সাধনা নয়, এতে বিপদ বাড়বে কিন্তু। নাছোড়বান্দা নিমাই গুরুদেবের পা কিছুতেই ছাড়বে না। বাবা, একটা কিছু মন্ত্রশক্তি শেখান, আমি কথা দিচ্ছি আমি এর অপপ্রয়োগ কখনো করব না। বেশ, অঘরীনাথ বললেন, আগামী অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, ওই দিন আমি তোকে এই গুরু জ্ঞান দেব। কিন্তু সাবধান, কিছুতেই কোনো স্ত্রীলোকের কাছে এর প্রয়োগ দেখাবি না, তাহলে আমি কিছু করতে পারবো না, তোর বিপদ হবে সমূহ বিপদ। ঠিক আছে গুরুদেব, এই বলে নিমাই বাড়ি চলে এলো। আগামী কৌশিকী অমাবস্যার রাতে অঘরীনাথ বাবা তাকে গুপ্ত মন্ত্র জ্ঞান দিলেন। ওং হিং ক্রিং ফট চামুণ্ডাই রূপান্তর কামার্থে স্বাহা সর্বসিদ্ধি প্রয়াসিনী হুং ফট সাহা। এই মন্ত্র বলে যে কোনো রূপ মনে মনে ধ্যান করলে সেই রূপে সে রূপান্তরিত হতে পারবে। এরপর অনেক বছর কেটে গেছে, এই মন্ত্রের প্রয়োগ সে একেবারেই করেনি। করবার ইচ্ছা যে হয়নি তা নয়, কিন্তু বাবার সাবধানবাণী স্মরণ করে সে আর ও পথে হাঁটেনি। নিমাইয়ের মা অনেক কষ্ট করে ধান ভেঙে মুড়ি ভেজে নিমাইকে মানুষ করেছে। বাবা তার ছোটবেলাতেই গত হয়েছিলেন। নিমাই নৌকা নিয়ে মধুমতি নদীতে মাছ ধরতে যায়, যা মাছ পায় বাজারে বিক্রি করে কোনো মতে তার চলে যায়। মা আদর করে তাকে নদের চাঁদ বলে ডাকেন। শোন, সামনের ফাগুনে আমার সই বকুল ফুলের মেয়ে চাঁপার সাথে তোর বিয়ে দেব রে। নদের চাঁদ, আর কতদিন আইবুড়ো থাকবি? দিন থাকতে থাকতে সংসারই দেখতে চাই তোকে। নিমাই সলজ্জে মাথা নত করে সম্মতি দেয়। ফাগুনে বিয়ে হয়ে গেল নিমাইয়ের। চাঁপা খুব সুন্দর, কিন্তু বয়স কম হওয়ায় ছটফটে আর জেদি। রোজই তার কিছু না কিছু বায়না মেটাতে হয় নিমাইকে। একদিন মধুমতিতে একটা বড় কুমির আসায় জলে নৌকা ভাসাতে কেউ সাহস পাচ্ছিল না। নিমাই সহ যারা মধুমতি নদীতে নৌকা নিয়ে মাছ ধরে তারা পড়ে গেল ভীষণ বিপদে। এবার তাদের ঘরে অনটন শুরু হলো। চাঁপা অসহিষ্ণু হয়ে বলল, মাছ ছাড়া ভাত খাবো না বলে ঘরে চলে গেল। নিমাই ঘরে গিয়ে বলল, আজ রাতে আমি নৌকা নামাবো, মাছ ধরে আনবো, এখন ভাত খেয়ে নাও। কিভাবে? জলে তো বড় কুমির আছে, তাই না? শোনো বউ, আমিও কুমির হব। এই বলে চাঁপাকে নিয়ে মাঝরাতে নদীর ঘাটে গেল নিমাই। চাঁপাকে বলল, দুটি সরায় মন্ত্রপুত জল রাখলাম, একটা জল গায়ে ছিটিয়ে আমি কুমির হব, অন্যটার জল তুমি আমার গায়ে ছিটিয়ে দেবে, তাহলে আমি আবার মানুষ হব। এই বলে প্রথম সরার জল গায়ে ছেটাতেই বড় কুমির হয়ে গেল নিমাই। নদীতে নেমে গিয়ে অন্য কুমিরটার সাথে লড়াই করে তাকে মেরে ফেলল। এবার সাঁতরে ঘাটের কাছে আসতেই চাঁপা ভয়ে ছুটে পালাতে গিয়ে দ্বিতীয় সরার জলটা উল্টে গেল। নিমাইয়ের আর কুমির থেকে মানুষ হওয়া উঠল না। সে মধুমতি নদীতে নেমে গেল। চাঁপা বাড়ি গিয়ে সব ঘটনা বলতে ওর মা গ্রামের সবাইকে নিয়ে ঘাটে ছুটে এলো।
মা ডাকতে লাগলো, নদের চাঁদ কোথায় গেলি বাপধন আমার? জলের মাঝে মস্ত কুমিরের মাথা দেখা দিয়েই ডুবে গেল। গ্রামবাসীরা অঘোরনাথকে গিয়ে সব কথা বলতেই উনি বললেন, আমার আর কিছুই করার নেই, ওকে কুমির হয়েই কাটাতে হবে। গ্রামের লোকেরা জলেতে অত বড় কুমিরকে রাখা অসম্ভব বলে মাছের মধ্যে বিষ দিয়ে কুমিরটিকে মেরে দিল। কুমিরটা ভেসে উঠল। গ্রামবাসীরা তাকে কাঁধে করে ঘাটের শানের উপর তুলল। নিমাইয়ের মা নদের চাঁদ, নদের চাঁদ বলে কাঁদতে কাঁদতে কুমিরের ওপর পড়তেই মায়ের চোখের জল নদের চাঁদ মানুষকে আবার মানুষ রূপে পরিবর্তন করল। সেই থেকে মধুমতি নদীর এই ঘাটটা নদের চাঁদের ঘাট নামে খ্যাত হয়ে গেল। ওকে, তো আই উইল সে দ্যাট দিস স্টোরি নদের চাঁদ ইজ অ্যান অ্যামেজিং স্টোরি। আর এই স্টোরিটা ওয়ান্স অ্যাগেন যেটা এস্টাবলিশ করলো আমাদের সবার সামনে ইজ দ্যাট তন্ত্র মন্ত্র যেটাই হয়, অল ইজ দেয়ার ইনসাইড আস। আমরা যদি আমাদের মনের মধ্যে এমপ্যাথি, ভালোবাসা জেনুইনলি বাড়াতে পারি, অ্যান্ড ইফ উই ক্যান লিড আ লাইফ একটা জেনুইন হিউম্যান বিইংয়ের মতো যদি লিড করতে পারি, তাহলে কিন্তু আলাদা করে মন্ত্র তন্ত্র কিছুরই দরকার নেই। আমাদের জীবন এমনিতেই বিউটিফুল। এইটা আমাদের জানা উচিত, বোঝা উচিত। সো থ্যাংক ইউ ডক্টর সতী রায়চৌধুরী এই গল্পটি দেওয়ার জন্য। And I'm waiting for the next story, and I'm sure that story is going to be wonderful. Okay, আমরা সবাই হরর পোর্শন থেকে আমরা সবাই ওয়েট করছি।